তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় 50 জন কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকার মারোয়ারি ভবনে আয়োজিত কর্মী সম্মেলন ও যোগদান সভায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস নেতৃত্ব গঙ্গারামপুর টাউন কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় তৃণমূল কংগ্রেস থেকে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানানো হয়। যোগদানকারীদের মধ্যে পুরুষ ও মহিলা কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মী সম্মেলন ও যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কামরুল জামাল, দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি আকরামুল ইসলাম, হরিরামপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি সাহেব আলী, বংশীহারি ব্লক যুব কংগ্রেস সভাপতি আজহারুল আমিন, গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস প্রার্থী জয়ী বর্মন সহ জেলা ও টাউন কংগ্রেসের একাধিক নেতৃত্ব। যোগদান প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা কমছে এবং সেই কারণে বিভিন্ন দলের কর্মীরা কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই বিষয়ে কংগ্রেসের জেলা নেতা অনিন্দ ঘোষ বলেন, আজকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে তৃণমূল দলটা প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে, ভেঙে তো যাবে, এটা স্বাভাবিক নিয়মই, তৃণমূল ভেঙে যাবে। তৃণমূল ক্ষমতার জন্য এসেছিল, ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূলের আর দলটার কোনো প্রয়োজনীয়তা পশ্চিমবাংলায় নেই বা তৃণমূল থাকবেও না, এটা স্বাভাবিক কথা। আর সেই তৃণমূলের লোকজন আজকে যারা ভালো লোক, যারা তৃণমূলটা বিশ্বাস করে নিঃস্বার্থভাবে মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা দলটা করেছিল, তারা আজকে প্রচণ্ড অসহায়ের মধ্যে আছে। তারাই আজকে আমাদের কংগ্রেস দলে আসবার জন্য চেষ্টা করছে এবং কিছু কিছু লোক আসছে এবং আমরা তাদেরকে আজকে গঙ্গারামপুর শহরে প্রায় 50 জন সঞ্জয় দার নেতৃত্বে আমাদের এখানে যোগদান করলো যুব কংগ্রেসের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।